হচ্ছে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে বুঝবেন। কারণ এই বিষয়ে আমাদের অনেক খারাপ ধারণা আছে, যে ধারণা আমাদের ঈমানকে পর্যন্ত নষ্ট করে দেয়, আমাদের ঈমানকে পর্যন্ত ধ্বংস করে দেয়। মনে রাখবেন, যে যতটা মুমিন হবে, যে যতটা দিনদার হবে, যে যতটা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারী হবে, ততটাই সে বিপদের সম্মুখীন হবে, ততটাই সে বিপদের সম্মুখীন হবে। এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইজামাল জাযাই মাআল ইজামিল বালা। যে বড় প্রতিদান বড় পরীক্ষার সাথে রয়েছে, বড় বিপদের সাথে রয়েছে। আপনি আল্লাহর নিকটে বড় পুরস্কার তখনই পাবেন যখন বড় বিপদের সম্মুখীন হবেন, আর সেখানে আপনি ধৈর্য অবলম্বন করবেন। তারপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিজা। যে যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে ভালোবাসেন, কোন মানুষকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, তাকে পরীক্ষা করে। সে যদি সেই পরীক্ষায়, সেই বিপদে সন্তুষ্ট থাকে, ধৈর্যশীল হয়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়। আর যদি সে সেই বিপদে অসন্তুষ্ট হয়, ধৈর্যশীল না হয়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়। বুঝতে পেরেছেন? এই হাদিস আর কিছু বোঝার বিষয় আছে? স্পষ্ট হাদিস। তা আমরা যখনই বিপদের সম্মুখীন হব, অসুস্থ হব, যে কোনো বিপদের সম্মুখীন হব, এটা মনে করব যে আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের কল্যাণ চাইছে। কি চাইছেন? কল্যাণ চাইছে। অনেক সময় আমাদের মাঝে অনেক ভাই রয়েছে যারা 5 ওয়াক্তের মুসাল্লি, সালাত আদায় করে, বিভিন্ন প্রকার ইবাদত করে, আর সে যখন বিপদের সম্মুখীন হয় তখন বলে যে আল্লাহ তাআলাকে আমাকে পেয়েছে, আমি অসুস্থ, আমি বিপদের সম্মুখীন, আমারই পরিবারে অনেক রকম বিপদ আপদ আসছে, কেন? আমার পাশে যে নামাজ পড়ে না, যার চরিত্র ভালো নয়, যার ক্যারেক্টার ভালো নয়, সে খুব ভালো অবস্থায় আছে। এটা মূলত আল্লাহ তাআলার ব্যাপারে কুধারণা, যেটা আপনার ঈমানকে ধ্বংস করতে পারে, যেটা আপনার দ্বীনকে নষ্ট করতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিম নন। আল্লাহ তাআলা অত্যন্ত রহিম, যার দয়ার কোনো সীমা নেই। আপনি সালাত আদায় করছেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আপনি ভালো চরিত্রের অধিকারী, আপনি মানুষের নিকটে প্রিয়, কিন্তু জরুরি নয় যে আপনি সর্ব উচ্চ যে স্থান আল্লাহর নিকটে আছে, আপনার জন্য নির্ধারণ করেছে, সেটা আমল দ্বারা আপনি অর্জন করে নেবেন। হাদিসের মধ্যে আছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকুনু লাহু ইনদাল্লাহি আল মানসিলা ফামা ইয়াবলুগুহা বিআমালিন ফামা ইয়াজালু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু হাত্তা ইয়াবলুগাহু ইয়াহা। ভালো করে শুনুন হাদিসটি। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে প্রত্যেকটা মানুষের তার স্থান আছে, একটা সম্মান আছে, মর্যাদা আছে, আর সেই মর্যাদা আমলের মাধ্যমে অর্জন করতে পারে না। আমল করে যে সেই মর্যাদা আল্লাহর নিকট থেকে অর্জন করবে, সেটা সম্ভব নয়। ফলে আল্লাহ তাআলা কি করে? তাকে পরীক্ষা করে, তাকে বিপদ দেয়, কখনো অসুস্থ দিয়ে, মানে রোগ দিয়ে, কখনো তার মাল ছিনিয়ে, কখনো তার আরো বিভিন্ন প্রকারের বিপদ আপদ দিয়ে, এমনকি সে শেষ পর্যায়ে সেই স্থান, সেই মর্যাদা সে অর্জন। তা আপনাকে আল্লাহ তাআলা অসুখ দিয়েছে, আল্লাহ তাআলা বিপদ দিয়েছে, তো এই বিপদ দ্বারা আপনার কাছ থেকে কল্যাণই চাইছে, আপনার ভালাই আছে, আপনার কল্যাণ আছে। এই জন্য কখনো এটা ভাববেন না যে আমি বিপদ আছি। তবে হ্যাঁ, এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না যে হে আল্লাহ, তুমি আমাকে যা বিপদ দেওয়ার দুনিয়াতে বিপদ দিয়ে দাও, এই দোয়া করতে পারেন। কারণ এই ব্যাপারে একটি হাদিস আছে যে, হ্যাঁ, এটা পরবর্তীতে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। আমরা যে আয়াতটি অহরহ শুনি, আল্লাহ তাআলা কি বলে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? কখনো ভয় দিয়ে। বিভিন্ন প্রকারের ভয় আছে কিনা, কাফেরদের পক্ষ থেকে আক্রমণ হয়ে গেল, ব্লাস্ট করে দিল, আর কিছু বিভিন্ন রকম ভাবে। তারপরে ক্ষুধার্ত, মানে ক্ষুধার্ত দিয়ে অনেক সময় খাবার নেই, অনাবৃষ্টি, এইভাবে পরীক্ষা আল্লাহ তাআলা করেন। অনেক সময় মালকে ছিনিয়ে আপনি অনেক জমির চাষ করছেন, হঠাৎ করে এমন দুর্যোগ এলো যে সবকিছু নষ্ট হয়ে গেল। এটা পরীক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এই জায়গায় আপনি ধৈর্যশীল হবেন। তারপরে কোন সময় যান যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এতে যারা ধৈর্যশীল হয় তাদের জন্য সুখবর রয়েছে, সুখবর রয়েছে। এই জন্য আপনি যখনই বিপদের সম্মুখীন হবেন, তো মনে রাখবেন এতে আপনার জন্য কল্যাণ আছে। আপনার জন্য কি আছে? কল্যাণ আছে।